এই দেশে আইন চলবে কোরআনের মতবাদে ইনশাআল্লাহ। ভুল যদি হয় এর সমাধান করতে হবে সম্মানজনকভাবে। এই সমাধান এইভাবে নয়, আমার পছন্দ হয়নি। আল্লাহর দেওয়া আইনের এবং বিধানের ভিত্তিতে আমাদের প্রিয় দেশেও যদি সেই সমাজ ব্যবস্থা কায়েম হয়, ইনশাআল্লাহ তাআলা লাজিম সেই অধিকার প্রতিষ্ঠিত হবে। আজ যেমন আপনাদের অনুসরণ করে আমরা গর্বিত, প্রীত, তৃপ্ত, সেই দিনও আপনাদের অনুসরণ করে আমরা গর্বিত, প্রীত এবং তৃপ্ত হব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্ব পেয়ে মসজিদ গড়েছিলেন এবং মসজিদকে আল্লাহ তাআলার পছন্দ অনুযায়ী মর্যাদায় প্রতিষ্ঠিত করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলাদা কোনো পার্লামেন্ট ছিল না, আলাদা কোনো ক্যাবিনেট হাউস ছিল না, এবং আলাদা কোনো রাষ্ট্রপতির অথবা প্রধানমন্ত্রীর কোনো কার্যালয় ছিল না। সমস্ত দায়িত্ব আঞ্জাম দেওয়া হতো মসজিদে নববী থেকে। বিভিন্ন ধর্মের মতের মানুষ সারা বিশ্ব থেকে প্রতিনিধি নিয়ে তার কাছে এসেছেন। তিনি তাদের সকলের সাথে মিলিত হয়েছেন মসজিদে নববীতে। রাষ্ট্রের সকল কর্মকাণ্ডের পরামর্শ আহলে রায়দের সাথে করেছেন মসজিদে নববীতে। যুগের যতটুকু সময় মসজিদে নববী এবং মসজিদগুলোকে মর্যাদা দিয়ে চলেছে, আর এই মসজিদ কেন্দ্রিক যে সমাজটা দুনিয়ার যে অঞ্চলে ছিল, সেই সমাজই ছিল বিশ্বের ভালো সমাজ। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজ মসজিদে নববীকে কেন্দ্র করে গড়ে তুলেছিলেন, সেই সমাজ সম্পর্কে আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি সার্টিফাই করে গিয়েছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। হে বিশ্ববাসী, তোমরা জেনে রাখো, আজ আমি যে সমাজ ব্যবস্থা গড়ে তুলেছি আল্লাহর কিতাব এর ভিত্তিতে, এই সমাজটাই হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সমাজ। এর আগে এই ধরনের কোনো সমাজ জন্ম নেয়নি, এর পরে ওই ধরনের কোনো সমাজ জন্ম নেবে না। সুতরাং ওই সমাজকে অনুসরণ করে যেই সমাজ ব্যবস্থা গড়ে উঠবে, সেই সমাজ ব্যবস্থাই দুনিয়ায় শ্রেষ্ঠত্বের আসনে বসবে।